শরীর খারাপ থাকলেই আসলে বোঝা যায় যে আ আল্লাহর কত বড় নেয়ামত শারীরিক সুস্থতা। তো সেদিন গত ২ দিন ধরেই আমার ভীষণ জ্বর, আমার ছেলেমেয়েরও খুবই জ্বর ছিল। যার জন্য খাওয়া-দাওয়ার তো কোনো ঠিকই ছিল না। তো যাই হোক আজকে রাত থেকেই শুরু করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আ আমি রাত থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আসলে শুধুমাত্র রাতেরই অল্প একটু ভিডিও করেছিলাম। রাত্রেবেলা কি করব? ভাবলাম যে কিছু তো রান্না করতেই হবে। সারাদিন কেনা খাবার এটা সেটাই বাচ্চাদেরকে খাইয়েছি। এভাবে কেনা খাবার তো আসলে খাওয়ানোও যায় না সারাদিন। তো ভাবলাম যে না কিছু তো করি। তো ভাত ছিল অল্প। আমার মেয়ে ভাত খেতে চাচ্ছিল না, ছেলেও খাবে না। তো ভাবলাম আচ্ছা অল্প আটা ছিল, ভাবলাম একটু আটা দিয়ে রুটি করে ফেলি। আলু ভাজি, ডিম ভাজি আর ২ রকমের মাংসও ছিল। তো এটা দিয়ে রাতে হয়ে যাবে। তো ঝটপট করে আটাটা মেখে নিলাম। এরপরে গোল, গোল শেপ করে তো দেখতেই পেলেন রুটিগুলো বানিয়ে নিলাম। এখন হচ্ছে রুটিগুলোকে সেঁকে নিব। আগেই তরকারিগুলো গরম করে ফেলছি। তো শুধু রুটিগুলো সেঁকে নিলেই এখন হয়ে যাবে। সেদিন ভালো বৃষ্টিও ছিল। এটাও তো অনেকদিন আগের ভিডিও। মানে আমার বাসা নেওয়ার আম মনে হয় পরপর ভিডিও দেখতেই পাচ্ছেন সেরকম। অসুস্থ শরীরে আসলে যেটুকু যা করা যায় তাই করছিলাম। তো রাত্রেবেলা এই অবস্থা। সেদিন হালকা বৃষ্টি ছিল, বাইরে খুবই অন্ধকার ছিল, একদম মেঘ হয়েছিল। তো যাই হোক এখন হচ্ছে আমি তাওয়াটা দেখছি গরম হয়েছে কিনা, রুটিগুলো এক এক করে সেঁকে নিব। আমার রুটি মাশাআল্লাহ খুব গোল হয়। গোল বলতে ফুলে অ্যাকচুয়ালি বেশ সুন্দর একদম নরম তুলতুলে আর ভালোই ফুলে যায়। প্রত্যেকটা রুটি আমার ভালো হয়। আর আমার রুটি না সবাই খুব পছন্দ করে। রুটি, পরোটা সবাই খুব পছন্দ করে খায়। আমার ছেলে-মেয়েও খুব পছন্দ করে। তাই মাঝে মধ্যে বানানো হতো। এখন অনেক দিনই বানানো হয় না। তো আজ এই অবধি। আল্লাহ হাফেজ।